পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা যারা জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, তো জেক্সপোর যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্টের ডেট সেটা ছিল 7ই আগস্ট, কিন্তু তোমাদের আজকে 8ই আগস্ট হয়ে গেল। এখনও পর্যন্ত ওয়েবসাইটে যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিনা কোনো এখনও পর্যন্ত আপডেট দেওয়া হয়নি, বা তোমরা এটাও বলতে পারো যে সেকেন্ড ফেজের তোমাদের কোনো এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি জেক্সপো স্টুডেন্টদের ক্ষেত্রে। তো তোমাদের কি আপডেট রয়েছে, এবং ভোগলের স্টুডেন্টরা তোমরা যারা রয়েছো, তোমাদের আজকে অর্থাৎ 8ই আগস্ট ফার্স্ট ফেজ রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা আছে। তো তোমাদের কখন এই রেজাল্ট প্রকাশিত হবে, এই রিলেটেড যে সমস্ত আপডেট তোমাদেরকে সেটা শেয়ার করব। তো প্রথমেই দেখো, তোমরা যারা জেক্সপো যে সমস্ত স্টুডেন্ট রয়েছো, তোমাদের ফার্স্ট ফেজ আগেই বেরিয়ে গেছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং তোমাদের যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট সেটা বেরোনোর কথা ছিল 7ই আগস্ট, সেটা তোমাদের কাউন্সিলিং শিডিউল অনুযায়ী। তো এখনো পর্যন্ত দেখো, তোমরা যদি ওয়েবসাইটে আসো, এখানে কিন্তু যে ফার্স্ট ফেজের ইনফরমেশন সেটাই দেওয়া হয়েছে, যে ফার্স্ট ফেজের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যে অ্যাডমিশনের লাস্ট ডেট সেটা বাড়িয়ে তোমার 5th আগস্ট করা হয়েছে, এবং এই যে ডেট বাড়ানো হয়েছে এর রেসপেক্টে কাউন্সিলিং শিডিউলও কিন্তু পরিবর্তন করা হয়েছে। দেখো, তোমাদেরকে এটাই বলবো, আমি যত বছর ধরে দেখে আসছি, এই যে আমাদের টেকনিক্যাল কাউন্সিল রয়েছে, এরা একটা কাউন্সিলিং শিডিউল দেয় এবং আর একটা কিন্তু চেঞ্জ করে নেয়, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো যে কাউন্সিলিং যে শিডিউলগুলো দেওয়া হচ্ছে সেইগুলো তোমরা অ্যাভয়েড করো, অর্থাৎ এই যে তোমাদের নোটিশ অপশানে এলে এখানে দেখতে পাবে যে কাউন্সিলিং যে শিডিউলগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু জাস্ট ওনারা দিয়ে দিচ্ছে, সিগনেচার করে দিচ্ছে, কোনো কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো তোমরা মেন অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো, এবং তোমাদের যখন এই সেকেন্ড ফেজের রেজাল্টটা প্রকাশিত হবে, এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ বলে লেখা থাকবে, এবং লাস্ট ডেট যে অ্যাডমিশন সেটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ থাকবে। তো তোমরা যদি একবার লাস্ট যে কাউন্সিলিং শিডিউলটা রিভাইজ করা হয়েছিল সেটা যদি একবার চেক করো, তো সেখানে এটাই বলা আছে, আমি যে ইনফরমেশন দিলাম যে সেকেন্ড ফেজের রেজাল্ট 7ই আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। এরপরে দেখো, তোমাদের যেটা অনেকেরই কোয়েশ্চেন, তাহলে এই যে 7ই আগস্ট যেহেতু সেকেন্ড ফেজের রেজাল্ট প্রকাশিত হয়নি, তাহলে এই সেকেন্ড ফেজের যখন রেজাল্ট প্রকাশিত হবে, তো তাহলে তোমাদের যে অ্যাডমিশনের ডেট সেটা কি বাড়ানো হবে নাকি একই থেকে যাবে? দেখো, তোমাদেরকে এটাই বলে দিই, তোমাদের যেহেতু সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের এখনো পর্যন্ত কোনো রেজাল্ট প্রকাশিত হয়নি, এবং আজকে হয়তো তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হবে, যখনই প্রকাশিত হবে আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এবং তোমাদের এই যে সেকেন্ড ফেজ অ্যাডমিশনের ডেট এটা কিন্তু তোমাদের 12ই আগস্ট পর্যন্ত করা হতে পারে। তো তোমাদেরকে বলবো, এই যে কাউন্সিলিং শিডিউল এটাকে অ্যাভয়েড করে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে ডেট দেওয়া হচ্ছে ওগুলোকেই তোমরা কিন্তু ফলো করো। এবং যে সমস্ত তোমরা ভোগলেট ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের প্রথম ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা আছে আজকে, অর্থাৎ 8ই আগস্ট। তো তোমাদের অনেকেরই কোশ্চেন যে তাহলে আজকে রেজাল্ট তোমাদের কখন আসতে পারে। দেখো, প্রথমেই বলি, আজকে এমনও হতে পারে যে জেক্সপোর দ্বিতীয় ফেজ এবং ভোগলেটের প্রথম ফেজ একসঙ্গেই রেজাল্ট প্রকাশিত করতে পারে, বা আগে জেক্সপো দিয়ে তারপরে ভোগলেটে দিতে পারে। মানে মোটামুটি তোমরা ধরতে পারো আজকে দুটো স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। যখনই প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো, এবং তোমরা রেজাল্ট ঠিক বিকেলের দিকে দেখতে পাবে। দেখো, টাইম তো বলা কোনো সম্ভব নয়, যেহেতু তোমাদের নোটিফিকেশনে বা কাউন্সিলিং শিডিউলে কোনো কিন্তু টাইম মেনশন করা নেই। তোমাদের বিকালেও পাবলিশ হতে পারে, রাতেও পাবলিশ হতে পারে। এবং দেখো, তোমরা যেটা কলেজ পাবে, এই যে লাস্ট ডেট আছে দেখো 12ই আগস্ট। তো এই রেসপেক্টে দেখো, আমি বললাম জেক্সপোর যেহেতু সেকেন্ড ফেজ রেজাল্ট আজকে যদি প্রকাশিত হয়, সেক্ষেত্রে 12ই আগস্ট অ্যাডমিশনের লাস্ট ডেট হতে পারে। তো যাই তোমাদের আপডেট আসুক, আমি কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা এই চ্যানেলটাকে ফলো করো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।